এই গরমের ভিতরে একটু বৃষ্টি পেলে চেলাপুটি মাছের মতো লাফাইতে ইচ্ছে করে। কি সুন্দর রাস্তাটা পুরাই আমাগো। ওরে বাবার একটা বিশাল বাস আইছে। এই বৃষ্টির ভিতর জীবনের প্রথম কই মাছ পাই দিনটা আরো জমে গেছে। দিলাম এক ঝাপ বহু বছর পর। ছোটকালে ডাব্বা ডাব্বা খেলার মজাই আলাদা। তো সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতর আমের মধ্যে মারছে খোঁচা। গাছের সব আমি পাইরে ফেলাইছিলাম, কয়েকটা এড়াইয়ে রইছিল। সেই আম বৃষ্টি পাইয়ে দেখি গাছে হলুদ হয়ে রইছে। মারলো খোঁচা, তিনজনে মিললে ঝাপাইয়ে পড়ছি। আমি একটাও ভাগে পাইলাম না। দেখো হাত দিয়েও কিভাবে চিনে নিয়ে যাইতে আছে। এই গাছের আম অনেক দেরিতে পাকে, আর সবসময় পাইককে একটা একটা করে ঠাস করে পড়ে। কিন্তু এইবার আর সেই পাকা অব্দি রাখি না, কারণ কয়দিন পর পরই ঝড় বাতাস শিলাবৃষ্টি হয়, এই জন্য আগে বাগেই পাইরে ফেলাইছি। তো আম টোকাইতে যাইয়া পাছার যখন খাইছি দুপুরবেলা, তাইলে কি আর বৃষ্টিতে না ভিজতে পারি? সারাদিন বৃষ্টি হইলো, গরম মোটেও কমে না। খারাপ মোটর গায়ে একটু কাদা পানি দিয়ে লই, তখন আমারে ভিজাই দিয়েছে। এই বছরের আজকেই ছিল প্রথম বৃষ্টি বিলাস। সবগুলো একদম চেলাপুটি মাছের মতো লাফাইতে আছে অনেকদিন পর ভিজতে পারে। সকাল থেকে এমন কোপা বৃষ্টি নামছে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নাই। এই একজন দৌড়িয়ে ভিজতে আছে সকাল থেকে, এই নিয়ে 3 বার ভেজে। এক্সাইটমেন্টে কি বলে কিছুই বুঝতে পারতে আসি না। পুকুরের পাশে পাশে আমরা সবাই কুয়াকাটা কক্সবাজারের ফিলিংস লইতে আসি। কক্সবাজারের যে ভিউ সাল্লি ফরেও এইসব কার ডায়লগ কোত্থেকে শিখছে আল্লাহই জানে। পুকুর পাড়টা এতদিন ভাঙ্গা ছিল, কয়দিন আগে ইউসুফ সরকার বান্ধাইয়া দিয়েছে, কারণ গাড়ি ঠাস ঠাস করে পুকুরের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দাও আমার একটুর লেগে ধাক্কা মারা ধরছিল পুকুরের ভিতর। কই ভাই এই জায়গায় ডালপালা গোছ আছে, ভুলেও এই কাম করিও না। এইখানে আসার পর খালি পাকা কাঁঠালের ঘেরান পাইতেছিলাম। গাছের গোড়ায় এসে সব চাইপে চিপে দিয়ে সত্যিও একটা পাকছে। আগে বাড়ির রাইখাইলে, কারণ এই গাছের কাঁঠাল রাস্তার মানুষেরাই বেশি খায়। দাঁড়াও একটু ভিজেল ওই রাস্তায় বৈশা। এইরকম খালি রাস্তা সহজে পাওয়া যায় না, গাড়ি একটার পর একটা থাকি। আজকে কি হইলো, কোনো গাড়িই নাই রোডে। আজকে রাস্তাটা মনে হইতেছে আমাগো নিজে। ভালোই হয়েছে একটু খালি রাস্তা পাইলাম বৃষ্টিতে ভেজাল লাগে। মনে হইতেছে যেন সেই ছোটবেলায় চলে গেছি সবাই। বৃষ্টি আসলে সবটিতে জোট পাকাইয়া ভেজতাম একসাথে। সবাই মিলে একসাথে বৃষ্টিতে ভেজতে একটু বেশি আনন্দ লাগে। ওমা আনন্দ করার ভিতর হঠাৎ আইসে পড়ছে একটা বিশাল বড় বাস। ভয় পাইছি সবাই, দূর থেকে দেখাইতেছিল না বৃষ্টির লেগে। ইয়ে কাঁঠাল পাইছি, কাঁঠাল পাকা কাঁঠাল। সবাই রে খাওয়ার লেগে ডাকতে ডাকতে আইতেছি। এই আম্বুল গাছটার এইখানে বসে বৃষ্টিতে ভেজতে ভালোই লাগে। এইখানে বসে বসে কয়েকদিন আম্বুল খাইতে পারছি, এখন আর আম্বুল নাই। গাছের আম্বুল লিচু শেষ হইলো, এখন কিন্তু মালটা ধরছে গাছে। এই রাজা যাও কই, রাজাও কিন্তু একলা একলা বৃষ্টি বিলাস করতে আছে তার রানী রে রাই। আমি ধৈর্য রে ডিস্টার্ব করতেছি, ওর লাগি নিশ্চিত আমার কোনো পূর্ব শত্রুতা আছে। আমি ওরে খাবার দিতে আইলো, আমার আগে একটা লড়ানি দিয়ে লয়। এই একটা তামসা দেখো কেমন করে। তারপর আমরা কিন্তু তন্ন তন্ন করে কই মাছ খুঁজতে বের হই। সকাল থেকে এই নিয়ে মনে হয় 4-5 বার খুঁজতে বের হইলাম। কি আর করবো, পুকুরে কই মাছ ভরা, তার ভিতরে আবার কয় মাস আগে নতুন করে ছাড়ছে। জাল ঠাল জাগাই আমি খুঁজতেছি, ভাগ্যের সাপ পাই নেই একটা। একটু আকাশে ডাকাডাকি করলে মাছগুলো ভয়ে লাফ মারে পুকুর পাড়ে উঠে যায়, আর যে পায় সে লইয়া ভাগে। এই কয়দিন আমরা একটু হুকি মেরেও দেখি নাই যে মাছটা চড়ছে না, কিন্তু কয়দিন আগে একজনে 1 ব্যাগ কই মাছ পাইছে এইখান দিয়ে। এরপর থেকে কই না আর বৃষ্টি নামলে ঘরে বসে থাকা যাইবে না, নিজেকে পুকুরের মাছগুলো সব মানুষে লইয়া যায়। এই জন্য কয়দিন ধরে একটু বৃষ্টি নামলে আকাশে ডাকাডাকি করলে আমরা পুকুর পাড় খুঁজতে বের হই। লাকটা ভালো ছিল, এই জন্য জীবনের ফার্স্ট টাইম কই মাছ পাইলাম। সকালে কিন্তু কয়েকবার এইখানে খুঁজি, তখন পাই কোন ফাঁকে যেন পুকুর দিয়ে উঠে এমনি চিৎপাটাং হইয়া রইছে। একটা মজার ব্যাপার হয়েছে, আমরা যখন পাইছি তখন তো একদম ইনস্ট্যান্ট, কোনো ক্যামেরা ট্যামেরা ওপেন ছিল না, আর বুঝিও নাই যে পাবা। আমরা দুইজনে বলি চল দেখে আবার উঠছে নাকি। তখন তো আইসে পুরোই অবাক, মাছ দেখে ধরতে যাই হাতটা ছিল্লে ফেলাই, আর সব ধরতেও পারিনি। লাফ মারি আবার পুকুরে গেছে, 7টা ধরতে পারছি। এই হইলো কই মাছ পাওয়ার আসল কাহিনী, যেটা তোমাদের না বললেই। পুকুর পাড়ের এই জঙ্গলের ভিতরও কয়েকটা পাই, যেটা পরবর্তীতে তোমাদের আবার শুটিং করে দেখাইলাম। আমি ভালো করে আশেপাশে খুঁজে দেখতে আসি আর কোনো মাছটা সেরাই আছে কি। তবে যাই যে বৃষ্টির ভিতর কই মাছ পাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। ওই দিন সারাদিন অনেক খুশি খুশি লাগছে। বৃষ্টিতে আজকে ভিজতে আসি জম ভেজা, সহজে ভেজা হয় না, আর ভেজলে জম্মের ভেজাই ভিজি। ওদের সাথে নাকি আজকে আমার আবার পুকুরেও গোসল করতে হবে। দূরও খালি ঠাস ঠাস পরি, কাদার ভিতর হাঁটতেই পারি না ঠিক করে। সবাই একসাথে লাভ দেবো করে তা ভয়ে যেতে পারি নাই। পুকুরে লাস্ট কবে গোসল করছি ঠিক মনেও নাই। বৃষ্টির ভিতর পুকুরে গোসল করতে কিন্তু অনেক মজা, কিন্তু যে ছোটকালে অনেক ভয় পাইতাম, ভাবতাম বৃষ্টির ভিতর পুকুরে নামলে পা টানিয়ে নিয়ে যাই। ঘুরেঘাড় আর পাল্লায় পরে আজকে নিশ্চিত আমার ঠান্ডা লাগবে। এরা প্রতিদিন পুকুরে নেয়, এখন ঠান্ডাও লাগে না, আমার উঠতেও দেয় না, কায় আরেকটু। এরা দুইজনের একজনও কিন্তু সাঁতার জানে। প্রতিদিন লাইফ জ্যাকেট লই এই পাশে বইয়ে ডুবাডুবি করে। ছোটকালে কে কে ডাব্বা ডাব্বা খেলছো? আমি তো অনেক খেলছি। ছোটবেলার দিনগুলোই অনেক বেশি সুন্দর ছিল।